শুভ দুপুর বন্ধুরা, সবার খাবার টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, 2টো বাজতে যায়। তো আমার এখনও রান্না শেষ হয়নি। আমি আজকে বানাচ্ছি কড়াই বিরিয়ানি। তো কড়াইয়ের মধ্যে আমি সমস্ত দিয়ে একসাথে কষাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এতে দিয়েছি প্রথমে তেল গরম করে নিয়েছি, সাদা তেল গরম করে নিয়ে আলু ভেজে নিয়েছি। আলু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়েছি আমি আবার একটু সাদা তেল আর ঘি। তার মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল পরিমাণ মতন, গোলাপ জল পরিমাণ মতন, নুন পরিমাণ মতন দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে ভালো করে ভিজানোর পরে আধা ঘন্টা আমি চালটাকে এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি চালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে লাল করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 750 মাংস আর 4টি গোটা আলু নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি 1.5 কাপ চাল নিয়েছি। তো 1.5 কাপ যেহেতু আমি চাল নিয়েছি, আমি দিয়ে দেবো 3 কাপ জল। তো আমি এখানে কড়াইতে 3 কাপ জল নিয়েছি। আমার চালটা কষানো হয়ে গেছে, ভালো করে খুব সুন্দর পরিমাণে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো জলটা, তো আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। তো আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, বিরিয়ানিটার কালারটা খুব সুন্দর আসবে। ওপর দিয়ে দিচ্ছি আর একটুখানি গোলাপ জল, অল্প করে দিয়ে দিলাম সুন্দর গন্ধ আসার জন্য। দিয়ে দিচ্ছি আর একটুখানি কেওড়া জল, খুব সুন্দর সেন্ট আসবে, ওটা গন্ধটা ছাড়বে। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, একটা ভালো বড় একটা গামলা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমি ঢাকনাটা খুলছি, খুলে দেখুন কত সুন্দর কালার এসছে। ওপর দিয়ে আমি একটু কালার ছড়িয়ে দিয়েছি, ওটাকে মিক্স করা হয়নি, এখন আমি মিক্স করব। তো দেখতে পাচ্ছেন আমি মিক্স করে দিয়েছি। আলুটা একদম একটা আলু তো ভেঙে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার বিরিয়ানি একদম কমপ্লিট রেডি। আপনারাও এইভাবে বাড়িতে না, সবসময় তো আমাদের হয় না, কড়াইতে করেও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি প্লেটে করে বরমশাইকে দিয়ে দিয়েছি, বরমশাই খেয়ে কাজে বেরিয়ে যাবে। একদম ঝরঝরে কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। স্যালাড দিয়ে দিয়েছি পাশে, খুব সুন্দর হয়েছে। বরমশাইকে দিয়ে দিলাম, বরমশাই স্টার্ট করছে। মেয়ে স্নানে ঢুকেছে, মেয়ে এখন স্নান করতে যায়নি, মেয়ে স্নানে ঢুকেছে। তো সবসময় তো সম্ভব হয় না, আমরা হাঁড়িতে করে করতে পারি না, এভাবেও করতে পারেন, খারাপ হবে না, খেতে ভালো লাগবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও এরকম করে বাড়িতে বানান, বানিয়ে খান। যদি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। তো রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।